হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্নভিড টিচার। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একে একা থাকতে নেই গল্পের বাদবাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো বাদবাকি আমাদের 11 অবধি হয়ে গিয়েছিলো, আজকে আমরা পড়বো 12 থেকে, একদম শেষের দিকে চলে এসেছি। তো 12 নম্বর প্রশ্নে বলেছে, লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝায়। এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো। একটা করে দেওয়া হলো, যেমন ডালে ডালে মানে অনেকগুলো ডাল, বড় বড় মানে অনেক বড়, ফাঁকা ফাঁকা মানে ফাঁকা অনেকটা স্থান। এছাড়াও এখানে আরও আছে, যেমন একা একা মানে অনেকের কথা এখানে বোঝানো হয়েছে। তারপরে আলাদা 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 মানে অনেক বোঝানো হচ্ছে। তারপরে আছে এখানে 13 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দেওয়ার মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, পরীরা কোথায় থাকতো? পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকতো। 2 নম্বর, তাদের কি কারণে কষ্ট হতো? খোলা আকাশের নিচে থাকার জন্য তাদের বৃষ্টিতে গা ভিজে যেত, রোদে গা পুড়ে যেত। 3 নম্বর হলো 4 নম্বর, পরীরা কোথায় যেতে চাইলো? পরীরা নিজেদের বাড়ি করতে চাইলো, তার জন্য কিছু পরী বনের ভেতরে যেতে চাইলো, আর দুজন পরী বলল এই ফাঁকা মাঠে গাছের ডালেই তারা বাড়ি বানাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দুজন পরী কী বলল? দুজন পরী বলল যে এই ফাঁকা ফাঁকা গাছগুলোতে বাড়ি না বানিয়ে বনের ভেতর ঘন গাছের মধ্যেই বাড়ি বানানো শ্রেয় হবে। 6 নম্বর, পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল? দুজন পরী ফাঁকা মাঠে ফাঁকা ফাঁকা গাছে বাড়ি বানিয়েছিল, আর বাদবাকি পরীরা ঘন বনে বাড়ি বানিয়েছিল। 7 নম্বর, সেখানে তাদের কিভাবে দিন কাটছিল? সেখানে তাদের আনন্দে দিন কাটে, তারা নিশ্চিন্তে নির্ভাবনায় থাকতো, আর মনে সবসময় আনন্দের হাওয়া বয়ে যেত। তারপরে 8 নম্বর প্রশ্ন, সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে? সব দিনই যে আনন্দের হাওয়া বইবে তা নয়, কখনো কখনো দুঃখের ঝোড়ো হাওয়াও বয়ে যায়, এখানে সেটাই বোঝানো হয়েছে। 9 নম্বর, বর্ষার রাতে কি ঘটলো? একদিন হঠাৎ বর্ষার রাতে তাদের বড় বিপদ এসে পড়েছিল। বৃষ্টি পড়ছিল, বর্ষার রাতে বৃষ্টি পড়ছিল। হঠাৎই একটা দমকা হাওয়া এসে তাদের মাঠের বাড়িগুলো পুরো উলটপালট করে দিয়েছিল। সেই দমকা ঝোড়ো হাওয়ায় সেই মাঠের বাড়িগুলো পুরো উলটপালট হয়ে গিয়েছিল। এটাই তোমরা লিখবে। তারপরে 10 নম্বর, ঘন বন আর মাঠ, এই দুই জায়গার থাকা পরীদের কি দশা হলো? যারা মাঠে ফাঁকা ফাঁকা গাছগুলোতে বাড়ি বানিয়েছিল তাদের বড় বিপদ হয়েছিল, কারণ সেখানে পাহাড়ি ঝোড়ো হাওয়া এসে প্রতিটা বাড়ি ভেঙে দিয়েছিল, পুরো বাড়িঘরগুলো উলটপালট করে দিয়েছিল এবং তাদের নিরাপদ জায়গা তারা হারিয়েছিল। কিন্তু যারা ঘন বনে বাড়ি বানিয়েছিল সেখানে এই দমকা ঝোড়ো হাওয়া কোনো উপায় করতে পারেনি, তাদের ঘরবাড়িগুলো সেরকম একটা ভেঙে যায়নি, শুধুমাত্র গাছের কয়েকটা ডালই ভেঙেছিল, তাই তাদের বাড়িগুলো বেঁচে গেছিলো এবং তাদের নিরাপদ আশ্রয় তারা হারায়নি। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকলো, কারণ মাত্র 12 আর 13 নম্বরটাই পড়ানো বাকি ছিল। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করো, সাবস্ক্রাইব করো, কোশ্চেনগুলো নিজেরা খাতায় লিখে রাখো। কালকে আবার দেখা হবে একই সময়। টাটা।